আচ্ছা ভাই, আপনার একটা ব্রাউজারে চলে যান। ওকে। জি। আচ্ছা, এই মার্কেটিংটা হচ্ছে অনেক ইফেক্টিভ যদি আপনারা করতে পারেন। আমি জানি না আপনারা এটা জানেন কিনা, যারা ডিজিটাল মার্কেটার তাদের হয়তো জানার কথা, বাট তারাও যদি না জানেন আর ওয়েবের জানা আছে, ওয়েবের একটু কম জানার কথা, ঠিক আছে। তবে এটাকে যদি কাজে লাগাতে পারেন, এটাতে যদি সময় দেন, দিয়ে যদি আসলে কাস্টমার খুঁজে বের করতে পারেন, তাহলে অনেক ভালো মানের হচ্ছে আপনি কাস্টমার পাবেন, ঠিক আছে, বা ক্লায়েন্ট পাবেন। তো এই জন্য আমরা কি করব, সবার প্রথমে ফেসবুক অ্যাডস লাইব্রেরি এটাতে চলে যাব, ঠিক আছে। ফেসবুক অ্যাডস লাইব্রেরি। অ্যাড লাইব্রেরি। হ্যাঁ, এমনি ইয়ে করেন, চাইলেই আসবে, সমস্যা নেই। জি ভাই, তারপর? আচ্ছা, এইটাই অ্যাডস লাইব্রেরি, ঠিক আছে। তাহলে প্রথমে এটার কাজ হচ্ছে কি, আমাদের ফেসবুকের মধ্যে যে অ্যাড গুলো চলে, সেই অ্যাড গুলোতে আমরা যদি কিওয়ার্ড দিয়ে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে আমরা এই অ্যাড লাইব্রেরি থেকে অ্যাড গুলোকে খুঁজি, ঠিক আছে, যে আসলে আমার কম্পিটিটর তারা কিভাবে অ্যাড বসাচ্ছে, বা তারা কোন কিওয়ার্ডের উপর অ্যাড বসাচ্ছে। কিওয়ার্ডটা এখান থেকে সহজে বোঝা যায় না। তারা হচ্ছে কোন কন্টেন্টটা দিচ্ছে বা কোন ভিডিওটা দিচ্ছে, ঠিক আছে, তাদের প্রাইসিং গুলো আমরা এগুলো এখান থেকে জানতে পারি। এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা জিনিস। আমরা যখনই একটা অ্যাড রান করতে যাব, তো অ্যাড রান করার আগে অবশ্যই আমাদের এই অ্যানালাইসিস গুলো করতে হয়, এবং অ্যাড লাইব্রেরি সেখানে আমাদের খুবই হেল্প করে। হ্যাঁ, তো এখান থেকে আমরা কান্ট্রি ওয়াইজ কিন্তু ডাটাকে সিলেক্ট করতে পারবো। যেমন এই যে সার্চ অ্যাড, বা একটু এখানে আসেন, সার্চ অ্যাড, এই যে বাংলাদেশ লেফটে, হ্যাঁ এই যে বাংলাদেশ, এখান থেকে আমরা অল অল ওয়ার্ল্ড সিলেক্ট করতে পারবো, অথবা হচ্ছে আমরা স্পেসিফিক কান্ট্রিও লিখে দিয়ে সিলেক্ট করতে পারবো। তো আমরা শুধুমাত্র ধরেন যে ইউএসএ, আপনি ইউএসএ না, আপনি ইউকে দেন, হ্যাঁ, ইউনাইটেড কিংডম দেন। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে কি? হ্যাঁ, রেকর্ডিং, রেকর্ডিং তো আমি দিয়েছি। জি, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, তবে বাফার হতে পারে, ঠিক আছে, আজকে রেকর্ডিংটাতে বাফার হতে পারে। আচ্ছা, তো এখান থেকে মানে আমাদের কাজটা কি এখন, আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো ফেসবুক অ্যাডস আমরা এখানে শিখতে আসিনি। আমরা ফেসবুক অ্যাডস শিখবো না, কিন্তু এখান থেকে আমরা কিছু ডাটা কালেক্ট করব, ঠিক আছে। এই কালেক্টেড ডাটা দিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে ক্লায়েন্টকে খুঁজবো। জাস্ট একটু দেখেন, আমি জানি না আপনাদের মার্কেটিংটা কিরকম লাগবে না লাগবে আমি জানি না, বাট এটা দিয়ে অনেক কাজ হয়েছে, এবং এটা এখনো ভালো মেথড হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, খুবই ইফেক্টিভ একটা মেথড। তো ধরেন আমি কি করলাম, কান্ট্রি সিলেক্ট করলাম। তো আমাদের কাজ কি, মানে আমরা যেহেতু ওয়েবের মানুষজন, তাহলে আমাদের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইট রিলেটেড কোনো একটা সার্ভিসকে খুঁজে বের করা, যা অন্য অন্য কম্পিটিটররা ওই সার্ভিসের উপর ওখানে অ্যাড বসাচ্ছে, ঠিক আছে। তার মানে ওই অ্যাডটাকে আমাদের প্রথমে খুঁজে বের করা দরকার। তাহলে আমরা ইউনাইটেড কিংডম দিলাম। আমরা এখান থেকে একটা সার্চ করতে পারি কি, পোর্টফোলিও, ঠিক আছে। আমরা জাস্ট একটা সার্চ দেই, পোর্টফোলিও দেন, এখানে পোর্টফোলিও লেখেন। সার্চ হ্যাঁ, করছি কিন্তু লেখা আসতেছে না অ্যাড কোনো। অ্যাড ক্যাটাগরিটাতে একটু ক্লিক করেন। জি। হ্যাঁ, এখান থেকে আমরা কি অল অ্যাডস মানে হচ্ছে কি, আমাদের একটা অ্যাড যখন রান করা হয় তখন কিন্তু একটা টাইম লিমিট থাকে। তো এই টাইম লিমিটের বিষয়টা, দেখা যায় যে কিছু অ্যাড অ্যাক্টিভ আছে, কিছু অ্যাড ইনঅ্যাক্টিভ আছে। তো আমি যদি অল অ্যাড দেই, তাহলে হচ্ছে আমার ওই কিওয়ার্ডটার উপর যে অ্যাড গুলো বসাইছে, সেই অ্যাড গুলোর আমরা অ্যাক্টিভ অ্যাড এবং ইনঅ্যাক্টিভ অ্যাড সবগুলোই আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা অল অ্যাডটাই প্রথমে আপাতত সিলেক্ট করি, দেন পরবর্তীতে আমরা অ্যাক্টিভ অ্যাড নিয়ে কাজ করবো, ঠিক আছে। আচ্ছা, তো অল অ্যাডস আমরা এখানে দেন, পোর্টফোলিও দেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম বেসিক। আমরা পোর্টফোলিও দিয়ে যে সার্চ করবো এরকম না, আমি একটু পরে বলতেছি আসলে আমরা কি দিয়ে সার্চ করতে পারি সেটা। হ্যাঁ, পোর্টফোলিও সার্চ করেন, আপনার এন্টার চাপেন। আচ্ছা, দেখেন এই যে উপরের দিকে লেখা আছে অ্যাক্টিভ, তার মানে এই অ্যাড গুলো এখনো চলতেছে। এবং অ্যাডস এর ডাটা সম্পর্কে আরেকটু যদি আসেন, দেখেন এখানে দেখতে পারবেন আপনার লাইব্রেরির আইডিটা আপনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি স্টার্টিং রানিং, হ্যাঁ 21শে ফেব্রুয়ারি, মানে হচ্ছে কি আজকেই এই অ্যাডটাকে রান করা হয়েছে। এবং কোন কোন প্ল্যাটফর্মে রান করা হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর কি মাঝখানেরটা কি 3 নম্বরটা, অডিয়েন্স নেটওয়ার্ক, তার মানে হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমেও কিছু ইয়ে করা হয়েছে হয়তো, ঠিক আছে। অডিয়েন্স নেটওয়ার্ক, আর হচ্ছে হয়তো মেসেঞ্জার। অডিয়েন্স নেটওয়ার্কটা জানি না এটা কি জিনিস। আচ্ছা, মাঝে মাঝে ওয়েবসাইটেও রান করা হয়, ওয়েবসাইটে গুগল অ্যাডস এ রান করা হয়, ঠিক আছে। আচ্ছা, একটু নিচের দিকে আসি, সি অল অ্যাডস, এখানে একটু ক্লিক করেন। আচ্ছা, সি অল অ্যাডস এ যখন আমরা ক্লিক করব, সি অল
এইটাকে আচ্ছা সি অল অ্যাডস এ যখন আমরা ক্লিক করলাম তখন এই কোম্পানি, হ্যাঁ, এই কোম্পানি বা এই ব্যক্তি কতগুলো অ্যাডস রান করতেছে, কতগুলো অ্যাক্টিভ আছে, কতগুলো ইনঅ্যাক্টিভ আছে, শুধুমাত্র তার ডাটাটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই মুহূর্তে সে আপাতত এই অ্যাডটাকে রান করছে। ঠিক আছে, তাহলে এই অ্যাডটা এখন আবার ব্যাকে আসে। তাহলে এখান থেকে ধরেন আমরা একটা কম্পিটিটরের একটা ডাটা কালেক্ট করলাম। এখন কেন আমাদের এই ডাটাটার দরকার আমি একটু বলি। যে আপনার সার্ভিস হচ্ছে কি ওয়েবের সার্ভিস, তো আমরা পোর্টফোলিও দিয়ে যখন সার্চ করলাম তখন আমরা একটু অ্যাডের ডিটেলসটাতে যাই। অ্যাডের ডিটেলসটাতে আমরা গিয়ে একটু দেখি আসলে সে কিসের জন্য এই অ্যাডটা বানাইছে। ঠিক আছে, আচ্ছা, এটা তো আবার বাংলাদেশে আসছে। আচ্ছা থাক, সমস্যা নেই, সমস্যা নেই, থাক, একটা দেখাই তাহলে সবগুলোই হবে। আচ্ছা দেখেন, এই অ্যাডের সি অ্যাড ডিটেলস প্রথম অ্যাড যেটা আছে সেটাতে একটু ক্লিক করেন। আচ্ছা, ক্লিক করে দেখেন এইখানে লেফট সাইডে যেটা দেখতেছি এটা হচ্ছে অ্যাডস এর ডিটেলসটা। তাহলে অ্যাডস এর ডিটেলসটাতে তারা একটা কন্টেন্ট দিছে। তো কন্টেন্টটা কি, আপনার ক্যারিয়ার কি সঠিক পথে এগোচ্ছে নাকি, জব মার্কেটের কম্পিটিশনে পিছিয়ে পড়ছেন, তারপর আপনার সিভি কভার লেটার এত রিক্রুটার বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন কমিটিকে মুগ্ধ করছে নাকি এত 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 আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা। তার মানে এটা বুঝতেই পারতেছেন এটা কি টাইপের অ্যাড। এটা হচ্ছে আপনার সিভি বানিয়ে দেওয়ার অ্যাড। ঠিক আছে, আপনার সিভি বা কভার লেটার এগুলোতে তারা হেল্প করবে আপনার জব পাওয়ার জন্য। তো আমরা কি এই অ্যাডটার তো আমার কোনো দরকার নেই। ঠিক আছে, এই অ্যাডটার কোনো দরকার নেই, তাহলে এটাকে কেটে দেন। আচ্ছা, আরেকটু নিচের দিকে আসেন, দেখেন পোর্টফোলিও রিলেটেড কেউ কোনো অ্যাডস দিচ্ছে কিনা। পোর্টফোলিও রিলেটেড, এই যে যেমন এই যে এখানে আসেন গ্রাফিক্স সার্ভিস, এইটাতে আসেন ভাই, আহ 4 নাম্বারটাই, এই যে অ্যাড এখানে। চ্যাট এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাতে, হ্যাঁ এইটাতে একটু আসেন, এইটাতে আসেন, সি অ্যাড ডিটেলসে ক্লিক করেন। আচ্ছা, সি অ্যাড ডিটেলসে যখন আমরা ক্লিক করলাম দেখেন এইটা হচ্ছে আমাদের একটা পটেনশিয়াল সার্ভিস। কিভাবে পটেনশিয়াল সার্ভিস আমি বলতেছি, আপনারা মিলাই নেবেন এবং এই অনুযায়ী ভালোভাবে কাজ করবেন, বুঝতে পারবেন। দেখেন এখানে বলতেছে কি, সীমিত সময়ের জন্য অফার চলতেছে, আপনার কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রফেশনাল ও প্রিমিয়াম ও 3D লোগো ডিজাইন করতে চাইলে ইনবক্স করুন। ঠিক আছে, তার মানে কি, সে লোগো ডিজাইন করবে। এখন আপনারা বলতে পারেন ভাই আমরা তো লোগো ডিজাইন পারি না। লোগো ডিজাইন আপনাকে পারতে হবে না, আপনার কাজ হচ্ছে, এটার সাথে একটা ফাইবারের কানেকশন আছে, এটা আমরা পরে দেখতেছি, তার আগে শুধুমাত্র এখানে দেখি। আপনার কাজ হচ্ছে এইখানে যদি কোনো এজেন্সি ছাড়া কোনো ব্যক্তি এই টাইপের কোনো পোস্ট করে, ঠিক আছে, ধরেন কোনো ব্যক্তি একটা এই লোগোর জন্য পোস্ট করছে বা লোগোর জন্য ধরেন যে অ্যাডস দিছে, তো আপনার এই চিন্তাটা করবেন যে লোগো আসলে কারা বানায় বা লোগো আসলে বানানোর উপকারিতাটা কি, বা কে কোন টাইপের লোকজন লোগো বানাইতে চায়। যাদের ওয়েবসাইট দরকার, এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবেন, যাদের খুব রিসেন্ট ওয়েবসাইট দরকার তারাই কিন্তু লোগো বানায়। ঠিক আছে, কারণ লোগোটা ফেসবুক পেজ, তারপর ইউটিউব এগুলোর পাশাপাশি সব থেকে বেশি যেখানে ইউজ হয় সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তার মানে এইখানের মধ্যে এই অ্যাডস ডিটেলসে যাওয়ার পর আমরা কি করব, এই পেজটাতে ভিজিট করতে যাব বা এই পেজটাতে ভিজিট করতে যাব। এটাতে হ্যাঁ, ওই যে গ্রাফিক সার্ভিস উপরে আছে, হ্যাঁ ভিজিট করেন, গো টু পেজ, হ্যাঁ ওকে। এখানে আসলাম, এখানে আসার পরে ওনার অ্যাডসটা তো এখনো অ্যাক্টিভ অ্যাডস, তার মানে কি এখনো চলতেছে। তাহলে ওই অ্যাডসটার ভিতরে কমেন্ট সেকশনে যান। ওই অ্যাডস এর ভিতরে কমেন্ট সেকশন, হ্যাঁ, ওটা ওটা তো এদিক থেকে পাওয়া যাবে কমেন্ট সেকশন, না কোথা থেকে ভাইয়া? এখান থেকে না, ওই পাশ থেকেই পাওয়া যাবে। ওই অ্যাডসটা এখানে আছে, এই পেজের মধ্যে কোনো এক জায়গায় আছে, দেখেন খুঁজেন, পাবেন। আচ্ছা, ওটা ওটা না হোক, যে কোনো একটা ধরেন, যে কোনো একটা অ্যাড তারা চালাইছে অনেক লাইক টাইক যেটা আছে সেইটার কমেন্ট সেকশনে যান। ওকে। আসলে আমার পিসি নাই তো আমি এখান থেকে আসলে দেখাইতে পারতেছি না, ধরেন কমেন্ট, এইটাই, হ্যাঁ। জি জি। এটা তো কমেন্টই তো নাই, কমেন্ট তো অনেক বেশি আছে যেগুলোতে, সেটাতে যাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কমেন্ট তো নাই ভাই কোনোটাতে তেমন। আচ্ছা, তাহলে অন্য একটা অ্যাডসে যান, এটা কেটে এটা দিব কেটে ভাই। দেন। হ্যাঁ, কোনটাতে যাব ভাইয়া? এই যে দাঁড়ান, দাঁড়ান, লোগো টাইপের, লোগো ডিজাইন কেউ চাচ্ছে এইটা, এই টাইপের
অথবা হচ্ছে ওয়েবসাইট বানিয়ে নিতে যাচ্ছেন এই টাইপের, এটাতে যান তো দেখি, ওয়েবসাইট বানিয়ে নিতে চান এইটাতে যান। হ্যাঁ, ওকে। তো ওয়েবসাইট বানিয়ে নিতে চান, সেখানে গিয়ে কিন্তু আমাদের কাজ একটু কম। হ্যাঁ, আমাদের মেইন কাজটাতে আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে আমি দেখাচ্ছি, কিন্তু তার আগে প্রসেসটা শুধুমাত্র দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে আমি দেখাচ্ছি একটা। আচ্ছা, এর অ্যাডসটা কি? এর অ্যাডসটা হচ্ছে আপনি কি বানিয়ে ওয়েবসাইট বানিয়ে নিতে চান, তাহলে আমাদেরকে নক করুন, তাই না? আচ্ছা, এটার কমেন্ট সেকশনে যান। এটার কমেন্ট সেকশনে গেলেও আপনি কিছু লোকাল বায়ার পাবেন, ঠিক আছে, যারা বলবে আমি ইন্টারেস্টেড, আমি এই যে আপনাদের থেকে এই যে বানিয়ে নিতে চাই। এটা হ্যাঁ, এটা ভাইয়া, আচ্ছা, এই এটাতে দেখেন তো কোনো কমেন্ট পড়ছে? না ভাই, কমেন্ট না আসে নাই। আচ্ছা, কোনো কমেন্ট পড়েনি, দেখি একটু ওই ইয়েতে দেখি, এটা কবে রান করছে অ্যাডসটা? 19 ফেব্রুয়ারি। আজটা 19 ফেব্রুয়ারি, তার মানে সে ভালোভাবে টার্গেটিং করতে পারে নাই। হ্যাঁ, এই অ্যাডসটা সে ভালোভাবে বসাইতে পারে নাই। অ্যাডসটার জন্য যে টার্গেটিং কিওয়ার্ড দরকার, টার্গেটিং পিপল দরকার, সেটা করতে পারেনি। তো বাংলাদেশি অ্যাড নিয়ে আমরা ডিসকাস না করে আমরা একটু বাইরের অ্যাড নিয়ে ডিসকাস করি, তাহলে ভালো বুঝতে পারবেন। তাহলে একটু বাইরের অ্যাডসে আসেন। আবার ওই যে ইউএসএ বা ইউকে, এটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, ইউএসএ বা ইউকে, হ্যাঁ এটাকে সিলেক্ট করেন, ঠিক আছে। আচ্ছা, অল অ্যাডস। এবার আসেন সব থেকে বড় বিষয় যেটা, সেটা একটু বলি। ধরেন আমি কি করব, যারা অ্যাড রান করছে, ঠিক আছে, যাদের অ্যাডটা চলতেছে, তাদের কোন ওয়েবসাইটের মধ্যে অ্যাডটা চলতেছে আমাদের সেইটা খুঁজতে হবে। ভালো করে বুঝিয়েন কিন্তু, আমাদের মানে যে আর কি অ্যাপটা রান করছে, সেই অ্যাপটা তাদের কোন ওয়েবসাইটে, মাঝে মাঝে বলে না যে অর্ডার নাও, অর্ডার নাও, ভিজিট ওয়েবসাইট, ঠিক আছে, তখন আমরা ওই ওয়েবসাইট থেকে ভিজিট করতে যাব। আমাদের কাজ হচ্ছে ওইটা, ওই ওয়েবসাইট থেকে ভিজিট করে আমরা দেখব যে তার ওয়েবসাইটের ইউআই এন্ড ডিজাইন এই দুটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে তাকে আমরা কোনো না কোনো ভাবে কানেক্ট করব, করে তারপরে তাকে মেসেজ দিব যে তুমি তো অ্যাড চালাচ্ছ ঠিক আছে, কিন্তু তোমার অ্যাডস এর পাশাপাশি তোমার ওয়েবসাইটের ইউআই তে কিছু প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো সলভ করলে তোমার অ্যাডস এর ইমপ্রেশন আরো বাড়বে এবং ক্লায়েন্ট সেলস এ পরিণত হবে, ঠিক আছে, আরো বেশি পরিমাণে সেল জেনারেট হবে। এই কথাটা বুঝছেন কিনা? রেসপন্স করেন কেউ? জি, বুঝতে পারছি। এটা তো ভালো, মানে প্রবলেম দিয়ে মার্কেটিং করা, প্রবলেম সলভ দিয়ে। হ্যাঁ, 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 এটা হচ্ছে কিন্তু প্রবলেমটা আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে। এখন আপনি ধরেন যে 20টা ওয়েবসাইটের অ্যাড পাইছেন, এখন যে 20টা ওয়েবসাইটে আপনার সার্ভিস দরকার তা কিন্তু না। আপনি হয়তো 20টা থেকে 3টা থেকে 4টা ওয়েবসাইট পাবেন যেটার স্ট্রাকচার খুবই বাজে। সো আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট হচ্ছে তারা, ওই 4জনকে যেভাবেই হোক আপনার 4জনের মধ্যে একজনকে কনভার্ট করা, ঠিক আছে। এইভাবে আমরা খুঁজবো, মানে আমরা যেহেতু ওয়েবের মানুষ, আমরা এটাকে খুঁজবো। এখন ডিজিটাল মার্কেটিং এর একটা বলে রাখি, যে এখানে তো আছে অনেকে ডিজিটাল মার্কেটিং এ, তার একটু সুবিধা হয় যদি আর কি না জানে। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনারা কি করবেন, আপনারা বাইরের দেশের অ্যাড গুলোকে প্রথমে খুঁজবেন, খুঁজে দেখবেন কার ডিজাইনের সমস্যা আছে, কার কন্টেন্টের সমস্যা আছে। যেমন ধরেন আপনি একটা পার্টস নিয়ে কাজ করতেছেন, মানে মেয়েদের যে পার্টস, ঠিক আছে, ধরেন যে পার্টস নিয়ে কাজ করতেছেন, আপনি এখানে সার্চ দিচ্ছেন ভ্যানিটি ব্যাগ বা মিনি ব্যাগ বা যেটাই বলুক না কেন, এটা দিয়ে সার্চ দিচ্ছেন, আপনি দেখছেন 10টা ওয়েবসাইট আসছে। এই 10টা ওয়েবসাইটের মধ্যে 2টা ওয়েবসাইটের কন্টেন্ট খুব ভালো, বাকি 8টা ওয়েবসাইটের কন্টেন্ট ভালো না। তাহলে তাকে খুব সুন্দরভাবে অফার করেন যে আমি তোমার অ্যাডস ক্যাম্পেইনে হেল্প করব কিনা, আমি আরো সুন্দরভাবে ডিজাইন করে দেবো, এবং তোমার কন্টেন্টটা কিন্তু বেশি ভালো না, দেখা যাচ্ছে তোমার কম্পিটিটর ভালো সেল পাচ্ছে, তুমি ভালো সেল পাচ্ছ না, তাহলে আমি কি তোমাকে এই কাজে হেল্প করব কিনা, ঠিক আছে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটাররা করতে পারে এই জিনিসটা অ্যাপ্লাই। আর ওয়েবের মানুষজন আমরা কি করব, আমরা হচ্ছে এই টাইপের অ্যাডস খুঁজবো, খুঁজে আমরা ওয়েবসাইট গুলোতে ভিজিট করব, ওয়েবসাইট গুলোতে ভিজিট করে দেখবো, মানে বেশিরভাগ আমি আমি একদম ড্যাম শিওর যে 30% ওয়েবসাইট আপনি স্ট্রাকচার বাজে পাবেন, ঠিক আছে। ওই বাজে যে স্ট্রাকচার গুলো আছে সেই মানুষদেরকে খুঁজবেন। হ্যাঁ তাই, আসলে ভাই স্ক্রিনটা প্লিজ, স্ক্রিনকে তো মুভ করতেছেন, আপনার স্ক্রিন প্লিজ। ভাই কিছু করতেছি না, ওইভাবেই আছে, জি জি। ফ্রিজ ফ্রিজ করাই আছে, মানে কিছু করতেছি না, দেখাচ্ছি না কিছু, জাস্ট বলতেছি। ও তো আচ্ছা, তাকে আমরা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো তাকে আমরা এভাবে মেসেজ করবো যে তোমার তো স্ট্রাকচার বেশি ভালো না, এবং অবশ্যই এইটা কাজ করার আগে ওই টাইপের কিছু কম্পিটিটর হোক অথবা কিছু পোর্টফোলিও হোক, তাকে ওই রিলেটেড পোর্টফোলিও শো করাতে হবে। যেমন ধরেন যে ভ্যানিটি ব্যাগের জন্য বা হচ্ছে পার্সের জন্য যে অ্যাড বসাইছে, তাকে ওই টাইপের যে কম্পিটিটর ওয়েবসাইট আছে সেইটা দিয়ে বুঝাতে হবে, দেখো তোমার কম্পিটিটরের ওয়েবসাইটটা দেখতে কত সুন্দর, কিন্তু তোমারটা দেখতে বেশি সুন্দর না। সো এইটা না হওয়ার কারণে তোমার কিন্তু এই পটেনশিয়াল ক্লায়েন্ট তুমি হারাচ্ছ, তোমার ইমপ্রেশন কমে যাচ্ছে, তোমার অ্যাডস এর ক্লিক কমে যাচ্ছে, তোমার অ্যাডস এর সেল কমে যাচ্ছে। তো এভাবে তাকে বুঝাতে হবে।
তাকে বোঝাতে হবে যে তোমার এই জিনিসটা দরকার, আমি এই জিনিসটা তোমাকে দিতে পারবো। তো আপনার নেক্সটটা যদি তাকে বোঝাতে পারেন, অবশ্যই সে আপনার থেকে সার্ভিস নিতে বাধ্য, ঠিক আছে। এবং যখন এই টাইপের কাজগুলো করবেন তখন আপনি বেশি প্রাইসিং রাখবেন না, বলবেন যে তুমি আমার কাজ আগে নাও, নিয়ে তারপরে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি আমাকে পেমেন্ট করিও, ঠিক আছে। কারণ যখন আপনি এই মার্কেটিংটা করবেন, কারণ আলটিমেটলি কি আপনি নিজে ওকে খুঁজছেন, খোঁজার পরে কথাবার্তা বলার পর তার সাথে একটা রিলেশন বিল্ড আপ হয়েছে, তারপরে সে বলছে আচ্ছা দাও তুমি আমার এই কাজটা করে দাও, তুমি কত চার্জ করতেছো। তো যখনই যে চার্জের কথা বলবে তখন আপনি এইখানে কোনো চার্জ উল্লেখ করবেন না, এটা উল্লেখ না করে আপনি বলবেন যে আমি আগে প্রথমে তোমার কাজটা করে দিই, করে দেওয়ার পর তোমার যা মনে হয় তুমি আমাকে দিও, ঠিক আছে। তখন এই এই মানুষজন কখনোই চলে যাবে না, এটা ভালো করে মনে রাখবেন। এই মানুষগুলো কখনোই চলে যাবে না, ঠিক আছে। আপনাকে অবশ্যই পেমেন্ট করে তারপরেই সে যাবে। দুই একটা ফ্রড হইতে পারে কিন্তু এইরকম ফ্রড হয় না, ঠিক আছে। কারণ হচ্ছে কি, সে যদি ফ্রডই হয়, আপনি যখনই সাথে সাথে নক করছেন সাথে সাথে সে বলবে তাহলে তুমি কাজ করে দাও, তাড়াতাড়ি কাজ করে দাও, হ্যাঁ, এরকম বলবে। কিন্তু তার মন মানসিকতা সে আগে বুঝতে হবে, ঠিক আছে। অনেকদিন জ্ঞান জ্ঞান করার পর সে যদি রাজি হয় তাহলে তার কাছ থেকে কখনোই কোনো প্রাইস ডিমান্ড করা যাবে না, ঠিক আছে। সে অবশ্যই আপনার কাছে যদি স্যাটিসফাইড হয়, দেখা যাবে আপনি যতটুকু ডিমান্ড করছেন তার থেকেও বাড়তি আপনাকে সে দিবে। তো চলেন আমরা একটা বাইরের দেশের কোনো কিছু একটা নিয়ে করি। বা এখানে একটু লেখেন। উম কি লিখতে পারেন, এখন কি চলতেছে। বাইরের দেশের ট্রেন্ড কিন্তু খুঁজতে হবে, হ্যাঁ, আমাদের দেশের ট্রেন্ড না। বাইরের দেশে কোনো একটা বলেন দেখি, কোনো একটা কিওয়ার্ড বলেন, এখানে আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করব। কিওয়ার্ড হচ্ছে উম, বাইরের দেশে। আচ্ছা আপনি দিয়ে সার্চ দেন, সমস্যা নেই। আপনি দেন ওই যে কি বলে ফেসিয়াল প্রোডাক্ট গুলো আছে না, কসমেটিক্স লেখেন, কসমেটিক্স বা ফ্যাশন লিখতে পারেন, আচ্ছা হোক সমস্যা নেই, কসমেটিক্স সার্চ দেন। এটা কিন্তু আমি ইউনাইটেড কিংডমে কোন অ্যাড গুলো রান করতেছে এই মুহূর্তে সেগুলোকে সার্চ করতেছি। ওকে, জি ভাই। এবার আসেন একটু, হ্যাঁ একটু দেখেন। দেখেন আপনি সবগুলো অ্যাডস একটু হালকা হালকা করে একটু স্ক্রল করেন, করে উপরের ভিউটা দেখেন যে আসলে কোন অ্যাডসটা আপনার কাছে সবচেয়ে বেখাপ্পা লাগতেছে। এটা হচ্ছে নিজের মাইন্ড, ঠিক আছে। সবার প্রথমে এটা একটু দেখেন, বা মনে হচ্ছে যে এটাতে পটেনশিয়াল কিছু নাই বাট অ্যাড দিয়ে রাখছে। বাইরের মানুষজনের ডলার কিন্তু অনেক বেশি, ঠিক আছে। তাদের কিন্তু একটা অ্যাড বসাইতে যে $20 $30 এটা তাদের কাছে কিছুই না। তো মন চায় দিয়ে দেয়, ঠিক আছে, তাদের কোনো টার্গেটিং করা কোনো কিছু লাগে না। আচ্ছা আরেকটু নিচে আসেন। আচ্ছা দেখেন এই অ্যাড গুলো কিন্তু বেশি ভালো, তাহলে আরেকটু নিচে আসেন। দেখেন সেম অ্যাড, ঠিক আছে, এটা মেবি একটা কোম্পানি হয়তো চালাচ্ছে। আচ্ছা আরো আসেন নিচে। আচ্ছা দেখেন এই যে আপনি বলতে পারেন এই যে জাপ, জ্যাপ স্কিন স্টুডিও, ঠিক আছে, এই অ্যাডটাকে টার্গেট করতে পারেন। আরো একটু তাও নিচে আসেন, আরো কয়েকটা অ্যাড আমরা দেখি, আমরা আগে দেখে নিই। আরো আসেন। আচ্ছা তারপরে এই যে এখানে দেখেন ইট ব্যালেন্স, ঠিক আছে। এই ইট ব্যালেন্স এইটার সাথে মানে ও যে আসলে অ্যাডটা চালাচ্ছে এটার সাথে কোনো কিছুই আমি মিল পাচ্ছি না, ঠিক আছে। না আছে তার কোনো কন্টেন্ট, না আছে কিছু। তার মানে আমার সব থেকে পটেনশিয়াল কাস্টমার, মানে আমি যদি আর কি চিন্তা করি, আমি যদি মার্কেটিং শুরু করতাম তাহলে সবার প্রথমে একে দিয়ে আমি মার্কেটিং করতাম এবং এ আমার 5 স্টার লিস্টে থাকতো, যে সবার প্রথমে আমি একে ধরবো, কারণ এর অ্যাডসেও কিছু নাই, এর ওয়েবসাইটে আছে কিনা সেই নিয়ে সন্দেহ। সো আমরা এখানে একটু এর অ্যাডস ডিটেলসে চলে যাব। অ্যাডস ডিটেলস। জি। জি ভাই। আচ্ছা এর অ্যাডস ডিটেলসে যখন আমরা আসলাম, দেখেন এখানে আর কিছুই নাই, ঠিক আছে। সো আর কিছুই নেই, দেখেন তো এর পেজটাই চলে যাওয়া যায় কিনা। ইট ব্যালেন্স, হ্যাঁ এর পেজে যাব। 28টা লাইক, তার মানে কি আমাদের যারা আছি, ওই ওয়েব হোক আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং হোক, আমরা আরো একটা সার্ভিস তাকে প্রোভাইড করতে পারি যে তোমার তো এখানে লাইক কম, ফলোয়ার কম, এগুলোর কাজ করে দেবো নাকি, ঠিক আছে। এগুলো এগুলো ডিজিটাল মার্কেটার খুব ভালো বোঝে, তো তাদেরকে আমি বলতে চাচ্ছি না, জাস্ট বলে দিলাম, ধরে দিলাম, বাকিটা হচ্ছে আপনার দেখবেন করবেন। আচ্ছা দেখেন এখানে লাইক কম, ফলোয়ার কম। ডিজিটাল মার্কেটার সব থেকে বড় কাজ যেটা মানে প্রথম কাজ, তারা সুন্দর করে নক দিয়ে বলতে পারে তোমার ডিজাইনের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তোমার লোগোটা বেশি ভালো হয় নাই, লোগোর মধ্যে তোমার যে ইট ব্যালেন্স এই কথাটা ফুটে ওঠে নাই। তো আমি কি এই জিনিসগুলোতে হেল্প করবো নাকি, তোমার পেজটা ওয়েল অপটিমাইজড না, আমি কি এগুলোতে হেল্প করবো কিনা, ঠিক আছে। খুঁজবো কি, আমি হচ্ছে ওয়েবের মানুষজন, আমি খুঁজবো এর ওয়েবসাইট আছে কিনা। দেখেন এর কোনো ওয়েবসাইট নাই, তাহলে আমার অফারটা কিরকম হবে।
জি ভাইয়া, ওয়েবসাইট নাই। ভাইয়া স্যারের ভাইয়া সদস্য নেটে মনে হয় সমস্যা। না ভাইয়া তো আছে, দেখলাম। নেট সমস্যার কারণে হয়তো সাউন্ড আসতেছে না। মানে আবার জয়েন একটু করবে মনে অপেক্ষা হয়। করেন, হয়তো আবার জয়েন করবে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? একটা ফোন আসছিল আর কি, আমার ফোনের যেহেতু ফোনের নেট ইউজ করতেছি তো এই জন্য কেটে গেছিল। জি জি জি। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এবার দেখেন আমার অফারটা কিরকম হবে। আমার অফারটা এরকম হবে যে আমি দেখলাম তুমি একটা অ্যাড রান করছো, কিন্তু সেই অ্যাডসটাতে তুমি যদি আসলে সেল আনতে চাও তাহলে অবশ্যই তোমার একটা ওয়েবসাইট থাকা দরকার। তো তোমার ওই ওয়েবসাইটটা কোথায়? তোমার এই ওয়েবসাইটটা আমি দেখতেছি না। পাশাপাশি আরো কিছু জিনিস বলবেন, মানে আপনার ওই ইমেলটাতেই বলবেন, ঠিক আছে? ইমেল হোক বা আপনি মেসেজ করতেছেন ডিরেক্ট ইনবক্স, যেটাই হোক না কেন, বলবেন যে তোমার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে তার কি কি বেনিফিট আছে। তোমার বেনিফিট গুলো এই, সেটা হচ্ছে তোমার অ্যাডস এর ইমপ্রেশন বাড়বে, তোমার সেল আরো বেশি বাড়বে, বায়াররা তোমাকে ট্রাস্ট করবে, আর এর ফলে তোমার যে বিজনেসের গ্রোথ আছে সেই গ্রোথটা অনেক বেশি হবে। ঠিক আছে? এই কয়েকটা জিনিস তাকে যদি খুব ভালোভাবে বুঝাইতে পারেন যে আসলে তোমার কেন দরকার ওয়েবসাইটটা, তাহলে দেখবেন সে, জানি না আমি আসলে সে রিপ্লাই কি দিবে। যে সবাই যদি সেম রিপ্লাই দিত যে হ্যাঁ তুমি করে দাও, তাহলে তো এটা আর কি হইতো না। ঠিক আছে? আমি একটা বলছি যে আপনার রেশিওটা এরকম যে আপনি 20 জনকে নক দিচ্ছেন, মানে ইনবক্সে বা ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি 20 জনকে নক দিচ্ছেন, 20 জনের সাথে আপনার কথা হয়েছে, মানে 20 জনের সাথে ডিরেক্ট কথা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, হাই হ্যালো সবকিছু হয়েছে, হওয়ার পরে আপনি এখান থেকে একটা অর্ডার পাবেন, একটা বা দুইটা, মানে একজন বা দুইজনকে আপনি পটেনশিয়াল ক্লায়েন্টে পরিণত করতে পারবেন। এটা হচ্ছে ইমেল মার্কেটিং বা ডিরেক্ট ইনবক্স মার্কেটিং। ঠিক আছে? এইভাবে আমরা এই এই কাজটা হচ্ছে সব থেকে ভালো কাজ। ঠিক আছে? সব থেকে ভালো কাজ এবং ডিরেক্ট বায়ারকে খুঁজে খুঁজে কাজ। তবে এই জিনিসটা লেন্দি। ঠিক আছে? এই জিনিসটা লেন্দি মানে কি, দেখা গেল যে আপনি আহ 3-4 দিন এই কাজটা করলেন, করে কাউকেই ক্লায়েন্টে পরিণত করতে পারেন নাই। সো তারপরে আপনার কাছে এই মার্কেটিংটা আর ভালো লাগবে না। বাট আমি বলি, আপনি যদি এই মার্কেটিংটাই শুধুমাত্র করতে পারেন, সব সময় এই মার্কেটিংটাই যদি করতে পারেন, দেখবেন আপনি নিজেই মানে অ্যাডস এ আসবেন বা হচ্ছে তার সবকিছু দেখেই বুঝতে পারবেন যে কোনটা আমার পটেনশিয়াল ক্লায়েন্ট হইতে চলছে। ঠিক আছে? এই জিনিসটা, এবং এটা ডিজিটাল মার্কেটিং হোক, ওয়েব হোক, সবকিছুতেই হেল্প করবে যদি এখান থেকে খুঁজে বের করতে পারেন। ঠিক আছে? এবং চাইলে আরো একটা কাজ করতে পারেন, এদের ডাটাগুলোকে আপনার একটা এক্সেল শিটে রাখতে পারেন। এমন না যে আজকে দুইটা করলেন, দুইটাকেই মেল করছেন, দেখা গেল আপনার আজকে শরীর অসুস্থ, ঠিক আছে? তো আপনি কি করলেন, পরপর 3 দিন বা 5 দিন শুধুমাত্র ডাটাই কালেক্ট করলেন, ডাটা কালেক্ট করে রাখছেন। পরবর্তীতে কি করলেন, সেই ডাটা অনুযায়ী দেখলেন যে কার সেম সার্ভিস, দেখা গেল আমি 20 জনের ডাটা কালেক্ট করেছি, সেখানের মধ্যে 60 জনের ওয়েবসাইট নাই, তাহলে 60 জনকে আমি একটা ইমেল টেমপ্লেট দিয়ে কিন্তু মেসেজ পাঠাতে পারবো। ঠিক আছে? বাকি 5 জনের দেখলাম কি তাদের ওয়েবসাইট আছে কিন্তু ইউআই ঠিক নাই বা হচ্ছে ডিজাইন ঠিক নাই, তাহলে বাকি 5 জনকে আমি এই মেসেজটা পাঠাবো। আরেকজনের কি আছে, দেখা গেছে একজনের এসইও সার্ভিস দরকার, মানে কি অনেকগুলো কন্টেন্ট কিন্তু তার ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক বেশি, ওয়েবসাইট লোড হয় না, ওয়েবসাইট গুগল র্যাঙ্কিং এ নাই। তাহলে আপনি কি তাকে এইভাবে অফার করতে পারেন যে তোমার তো সবকিছু আছে কিন্তু তোমার দেখলাম যে তোমার গুগলে র্যাঙ্কিং নাই, তাহলে তোমাকে কি আমি এসইও সার্ভিস দেবো? এরকম একটা হতে পারে। ঠিক আছে? মানে অনেক সার্ভিস হতে পারে। আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে পিক্সেল সেটআপ। একটা ওয়েবসাইটে যখন অ্যাড রান করে সেই ওয়েবসাইটের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিক্সেল সেটআপ রাখা। ঠিক আছে? তো তার যদি পিক্সেল সেটআপ না থাকে তাকে আপনি এইরকম করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, পিক্সেল সেটআপের অফার দেওয়ার আগে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ওই ওয়েবসাইটের ডিজাইন বা হচ্ছে স্পিড সবকিছু যেন সেম, মানে খুব ভালো থাকে। কারণ ওই ওয়েবসাইটটা, মানে যে যে কোম্পানি ওয়েবসাইটটা রান করতেছে, তাকে শুধুমাত্র ওই অফারটাই দিবে যে তোমার পিক্সেল সেটআপ নাই, তুমি কি পিক্সেল সেটআপ করবা কিনা, কারণ বাকি তোমার সবকিছুই ঠিক আছে। ঠিক আছে? কিন্তু ধরেন যে যে ওয়েবসাইটের কোনো স্ট্রাকচারই ঠিক নাই, তাকে পিক্সেল সেটআপ দিয়ে লাভ নাই। হ্যাঁ, এই জিনিসগুলো বুঝতে হবে। সো কাকে কি মার্কেটিং করবেন না করবেন, ধীরে ধীরে এইটা ইয়াটা আপনাদের নিজের থেকে আসবে। তো আমি এই জিনিসটা বুঝাইতে পারছি কিনা, মানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এর মধ্যে? ভাই আজকে কি মানে মার্কেটিং এর উপর ক্লাস নিছেন নাকি? হ্যাঁ হ্যাঁ,
ভাই আধা ঘন্টা পরে জয়েন করছে তো ইন্টারনেট ছিল না আর কি, অনেক ঝামেলা ছিল। আচ্ছা আচ্ছা, তবে ক্লাসটা দেখবেন। আমি জানি না আপনাদের কেমন লাগছে বা হচ্ছে এই মেথডটা কেমন লাগছে, এবং আপনারা জানেন কিনা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, যারা ডিজিটাল মার্কেটার, যে শাকিল ভাই আছেন, রবিউল ভাই, ভাই আপনারা কি জানেন এইরকম কিছু বা হচ্ছে এটা অ্যাপ্লাই করছিলেন কখনো? বা হচ্ছে আব্দুর রাজ্জাক ভাই, আপনি অ্যাপ্লাই করছিলেন কখনো? আচ্ছা, হ্যাঁ, তাহলে এটাকে অ্যাপ্লাই করে অনেক ভালো করতে পারবেন। ঠিক আছে, অনেক ভালো লেভেলের আর কি মানুষজন পাবেন, একদম শিওর, যদি আর কি ভালো মতো আপনি তাকে বুঝাইতে পারেন। ওই বুঝাইতে হবে কিন্তু, যেমন এই যে এখানে কই গেল, ভাই কই গেল, ভাইকে জোর করে কাজ দেয়, ভাই কাজ নিতে চায় না। সেটা হচ্ছে, কই গেল, এই যে শাহরিয়ার ভাইকে জোর করে কাজ দেয় উনি। ভাবটা ওনার এরকম যে আমি আমি কাজ টাজ করবো না, তুমি যাও তো। এরকম এরকম করা যাবে না। ঠিক আছে, তাকে খুব ভালোভাবে বুঝাইতে হবে, বুঝায় বলতে হবে যে আচ্ছা আমি এই কাজ করে দেবো, সাথে তোমার এই জিনিস করে দেবো, ওই জিনিস করে দেবো, এগুলো। ভাইয়া ওই ফ্রেন্ডে আমার তারপর জানেন কি বলছিল, যে আমি, হুম আপনি বলছিলেন না যে 15 থেকে 17-এর ভিতরে যাওয়ার জন্য, হুম। আমি চাইছি, পরে ও বলতেছে কয়টা হবে না, এর অর্ধেকের অর্ধেক দিতে পারবো, এতে পারবো না। আমি কই যে তাহলে লাগবো না, বাদ হ্যাঁ, দে। তার দরকার নেই। ওরে বলেন যে একটা টেমপ্লেট দিয়ে বাকি নিজে নিজে কাস্টমাইজ করে নিতে, এরকম। এত কথা কওয়ার সময় আছে স্যার? হুম। হ্যাঁ, এটা বাদে আরেকটা আপনার যে আসছিল 200, সেটাও তো আপনি করলেন। ওটা কি উনি তো আসছে আর কোনো কিছু আপডেট? বলে নাই, উনি আর কোনো কিছু বলে নাই আমার, আমি ও মেসেজ দিছি কিন্তু উনি আর রেসপন্স করে নাই। না, ওই যে আপনার প্রথমের দিকের যে একটু ছিল, ওই যে বোঝানোর। প্রো বুক পাবলিশার যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমের দিকের ওইটা আপনার আর বোঝানোর রেসপন্স একটু করে নাই উনি। ছিল, আপনার নিজের একটু গ্যাপ ছিল। হ্যাঁ, মানে ও যখন বেশি কথা বলতেছে আপনাকে তখন আরো বেশি বেশি বুঝাইতে হয়তো আর কি। কমিউনিকেশন স্কিল আচ্ছা, দুর্বল, এটা বাড়াইতে হবে। সমস্যা নেই। বাকিদের প্রশ্ন আছে কোনো? ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, অবশ্যই। জানি না আগে আগে দেখাইছিলেন কিনা, বাট হচ্ছে ওই যে ইমেলের যেটা বললেন, ইমেল গুলা কিভাবে হুম। কালেক্ট করব? ইমেল গুলো, এটাতে আমরা যেটা অ্যাডস বসাচ্ছি, যেটা আর কি মানে অ্যাড লাইব্রেরি থেকে, এটাতে ইমেল না করে ডাইরেক্ট ইনবক্স করা যায়। ঠিক আছে, আর ইমেল কালেক্টের জন্য তাদের ওয়েবসাইট দরকার। ওয়েবসাইট থেকে মানে ইমেল কালেকশনটা অনেক লেন্দি কাজ। তাদের ওয়েবসাইটে যাইতে হবে, ওয়েবসাইট থেকে তাদের সোশ্যাল মিডিয়া গুলোতে যাইতে হবে। কারো কারো ওয়েবসাইটে ইমেল দেওয়া থাকে, কারো কারোটাতে দেওয়া থাকে না, বেশিরভাগেরই দেওয়া থাকে না। যখন দেওয়া না থাকে তখন আমরা সব থেকে বেশি চেষ্টা করি হচ্ছে ইনস্টাগ্রাম অথবা লিঙ্কডইন। লিঙ্কডইন হলে সবচেয়ে ভালো হয়, কারণ লিঙ্কডইনে গেলে তার ইমেলটা পাওয়া যায়। ঠিক আছে, তো এইভাবে আর কি খুঁজতে হয়। তো ওটা আমরা আবার আরেকদিন দেখবো, ওটা হচ্ছে লিড জেনারেশন। ঠিক আছে, ওটা লিড জেনারেশন করে কিভাবে ইমেল করব সেটা আমি দেখাবো এখন, ওটা আরেকদিন। ভাই অ্যাটেন্ডেন্স শিট তো দেওয়া হয়নি মেবি। হ্যাঁ, এই যে অ্যাটেন্ডেন্স শিট, এটা কি আসলে? ও আচ্ছা, তার আগে একটু, আজকের ক্লাস কিন্তু এইরকমই। ঠিক আছে, আর কিছু নাই, এতটুকুই, জাস্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটা এডিটর অ্যাক্সেস দিছি। আর আমার এখান থেকে যে আমি কোনো কিছু দেখাবো সেটা কোনো দেখানোর কোনো কিছুই নাই, আমার ফোনের দিয়ে কোনো রকম চলতেছে। কি ব্যাপার, এটা কপি হয় না? সো মেথড অনেক কিছুই আছে। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগবে আপনার অ্যাপ্লাই করতে থাকবেন, যেটাতে পাবেন দেখবেন নিজেরাই বুঝতে পারবেন যে এইটা। ঠিক আছে, এরকম সো মেথডের উপরে সবকিছু করতেছে। আচ্ছা, আর তার আগে আমাকে একটু বলেন, আহ কি রমজানের ক্লাসগুলো কখন করবেন?